হবে, কেন হবে কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তাকে আমরা এখান থেকে আওয়াজ পৌঁছে দিতে আপনারা একটু রেস্ট করেন, ইনশাআল্লাহ শ্রোতারা আপনার জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? মাইক ছাড়া হবে, মাইক ছাড়া বন্ধ করবো। হাত দিয়ে গড়ি খুইলা বেরোয় দেওয়া হইতেছে, বলেন মার খাবা সাদে বন্ধের সাদে কোরআনের আলো আর হাদিসের আলো আজকের মাহফিল, আজকের মাহফিল আর বসা করেন বসা চলবে চলবে বলবেন আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ না প্রধান বক্তা আসলে উনি যতক্ষণ যাবে ততক্ষণ, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ যাবে ততক্ষণ মার কথা বলেন। আচ্ছা বলেন তো খারাপ লাগতে আপনাদের জমে না জমান লাগে? আর জোরে বলেন জমে না জমান লাগে? জমান লাগে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের কথাগুলো বলতে বুঝবেন। আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাইতেছিলাম, কোরআনের হাফেজ যদি বানান আপনার আমার মনোবল এমন হবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের কারিমের 55 নম্বর সূরা আর-রহমান, আমার সাথে বলেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার, আল্লাহ কি বলেন? দয়াময় হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি, বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা বললাম, পবিত্র কোরআনের কারণে আল্লাহ বলেন এই কোরআন তোমরা যদি পড়ো আমি আল্লাহ তোমাদের কি দিব জানো? বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন থেকে আমার কোরআনের আয়াত ছাড়া কথা নাই। পবিত্র কোরআনের কারণে 35 নম্বর সূরা, সূরার নাম ফাতির, আয়াত নম্বর 29 এবং 30, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আই দুনিয়ার মানুষ আমার নবীর উপর কোরআন নাযিল করেছে, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মানে বলেন যে বাবা তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানালো, যে মা তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানালো, প্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফয়সালা যখন করবে, হাসরবাসীর সামনে ওই হাফেজে কোরআনের বাবাকে ডাকা হবে, হাফেজে কোরআনের মাকে ডাকা হবে, হাফেজে কোরআনের মা আর বাবাকে এমন সিংহাসন দিয়ে সূর্যের চেয়ে চমৎকার আলোকপাত নূরের প্রতি তাদের মাথায় তারা দেওয়া হবে। আর তো বলেন না সুবহানাল্লাহ। হাফেজ জানার দরকার আছে না নাই? আহারে সরাসরি হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন তোমার যে ছেলেটাকে ডাক্তার বানাইলা ওই ছেলে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, তার ডাক্তার হবে। কিন্তু যে ছেলেটাকে হাফেজ বানাইলা, যে ছেলেটাকে কোরআনের কারিমের প্রতিষ্ঠানে পড়াইলা, আল্লাহর নবী বলেন আমার বানানো কথা না, যখন মাথার হাত ধরে সূর্য মানুষের মগজগুলো এরকম করে করে করতে থাকবে, জমিন তামা হয়ে যাবে, মানুষ গ্রামের দরিয়ার মধ্যে বাসতে থাকবে। ওই কঠিন মুহূর্তে কোরআনের কারিমের হাফেজ আল্লাহ ডাকতে বলবে যারা দুনিয়ার মধ্যে কোরআন হাফেজ করেছ, কোরআন মুখস্থ করেছ, তোমরা তেলাওয়াত করো وارتقي كما ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها নিজে দেখে দেখে বলবে কোরআনের হাফেজ
তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি এই জন্য কোরআন তেলাওয়াত করছো। আর আপনার পরিবারের টুকরা যাদের দুনিয়ায় কোনো দাম দিতাম না, যাদের দুনিয়ায় কোনো সম্মান করতাম না, যাদেরকে আমরা ভিক্ষুক মনে করতাম, যাদেরকে আমরা গরিবের বলে মনে করতাম, আর এই কোরআনের হাফেজ একটা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর একটা একটা করে জান্নাতের সিঁড়ি উপরে উঠতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ নবী বলেন মান কোরআন কোরআনান ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালামাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি কোন ভাষায় আপনাদেরকে বুঝাই বলব? ও বেটি কই বিয়ার পরে সিন্না গো, ও বাদি কোন বিহারার বাবারা কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন? এই করে যায় তো সন্তান যারা কোরআনের হাফেজ, যারা হালালকে হালাল জানছে, যারা হারামকে হারাম জানছে, এই কোরআনের হাফেজকে আল্লাহ স্বয়ং এমন একটা পাওয়ার দেবে, এমন একটা ক্ষমতা আপনার আমার কলেজের ক্ষেত্রে সন্তানকে দেবে, যেটা কোনো ডাক্তারকে দেবে না, ইঞ্জিনিয়ারকে দেবে না, লয়ারকে দেবে না, কোনো মাস্টার ডিগ্রিওয়ালাকে দেবে না, আর মাত্র কোরআনের হাফেজদেরকে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার সেটা মনে করেন। বাকি কলকি হলেন আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তার ছেলেটাকে বাকি কলকি হর মাদ্রাসায়, ফকির পাড়া আতেল হুজুরের মাদ্রাসায়, এই পাশে হাজি সাহেবের পুরার মাদ্রাসায় সন্তানটাকে ভর্তি করে দিয়েছে। কিন্তু ঘটনাক্রমে বাবা ছিল মৎখর, ঘটনাক্রমে বাবা ছিল চুয়াচোর, ঘটনাক্রমে বাবা ছিল বেনামাজি, মা ছিল বেপরদা। দেখে কঠিন কিয়ামতের ময়দানে হাসরের যেদিন ফয়সালা হয়ে গেছে, ওই দিন ওই হাফেজের বাবা জাহান্নামীদের কাতারে একজন নয়, দুইজন নয়, 10জন মানুষ যারা পরিবারস্থ তারাই জাহান্নামের কাতারে। বলেন নাউযুবিল্লাহ। আমি মৌলভী বানা বলতেছিলাম, ওলামায়ে কিরাম আছে, প্রধান বক্তা আসতেছে, প্রধান বক্তা আছে। আল্লাহর নবী বলেন কাদ ওয়াজাবাত লাহুন নার, 10জন এমন জাহান্নামের আসামি যে 10জনের উপর জাহান্নাম ওয়াদার উপর ওই কোরআনের হাফেজ আব্দুল করিমের ছেলেটা যে বলবে মালিক ও আল্লাহ, কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনার নবী যদি সত্য হয়ে থাকে, আপনার দিন যদি সত্য হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার জনম দুঃখের মা, আমার জনম দুঃখের বাবা, কোন বাবা যেই বাবার নিচে ভালো করে খাই নাই, আমাকে মাদ্রাসার বেতন দিয়েছে, যে বাবা ভালো করে পোশাক পরে নাই, আমার মাদ্রাসার খরচ চালাইছে, ঈদ যখন আসছে তো দরিদ্রগুলোকে কত ভালো ভালো পোশাক কিনে দিচ্ছে, আমাকে আমার মা পাঞ্জাবি না বানাই তোদের ঘরের ভিতরে আমার মা খেয়ে কান্না কাঁদে করেছে। আজকে আমার জন্য উন্নয়ন কষ্ট করছে, ও আল্লাহ আমার মা আজকে জাহান্নামীদের কাতারে, যতক্ষণ পর্যন্ত আমার মাকে জান্নাতে না দেবা, আমার বাবাকে জান্নাতে না দেবা, আমার দাদা দাদি নানা নানি, আমার এরকম নতুন মাস্টার, আমার নতুন মাস্টার নিয়ে আনতে, যতক্ষণ জান্নাতে না দেবা, ও আল্লাহ তোমার সহায় করে দেবে, তোমার এই জান্নাতে আমি প্রবেশ করব না। আওয়াজকে বলেন না সুবহানাল্লাহ। তোমার প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? আরেকটু জোরে দরকার আসতে না? কেন এই আপনি পড়াবেন না? আমাদের দুনিয়ার প্রত্যেক ডিগ্রি লাভ করলো, কিন্তু এত ইংরেজিতে পারদর্শী ওই গুজরাট ডিগ্রি করে এমপি মন্ত্রী সচিবটা একটা জানাজার ইমামতি করার যুদ্ধ করা ফেলা কথা বলেন ঠিক কিনা?
কিন্তু যে কোরআনের হাফেজকে আপনি অবজ্ঞা করলেন, যে কোরআনের হাফেজকে আপনি দুনিয়াতে প্রমাণ করলেন, ওই কোরআনের হাফেজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার খাটিয়ার সামনে দাঁড়ায় আপনাকে জানাজার ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা দরকার আছে না? আরো জোরে বলতে হবে, মাদ্রাসা দরকার আছে না? আপনারা কি মাদ্রাসা চান? কারা কারা চান? হাত তাড়ান, হাত নিচে করেন। একজন আরেকজন তাকায় দেখেন তো ভাই, 10 মিনিট আগে যা ছিল এখন এরকম যা আছে, আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? একজন আরেকজন দেখেন ভালো লাগতেছে? এটা আচ্ছা, রাস্তার মানুষগুলো কিভাবে নিয়ে আসতে হবে আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? জানা আছে না ভাই? দেখেন এই যে একটু আগে সময় ছিল, সবাই হয়ে আসতেছে। দেখেন আপনারা কণ্ঠ সোচ্চার করে, যদি আপনারা কণ্ঠ সোচ্চার করে যদি আরেকটা আওয়াজ দেন, আমি মনে করি ওই ধরে আলো ভাই, তোমার ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে তুমি ওইখানে ওইভাবে বসে থাকতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি যতক্ষণ আলোচনা করেছি কোরআনের বাইরে কোনো কথা বলছি? হাদিসের বাইরে কোনো কথা বলছি? বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলছি? আয়াত হাদিস নাম্বার ধরে ধরে বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কেন শুনবা না? আর সত্যিকার অর্থে কোরআনের মহব্বত যদি মহব্বত না থাকে তাহলে ঘরে তুমি ঘুমাবা। কথা বলেন ঠিক কিনা? সেই সাথে যাদের ডায়াবেটিস নাই, কি নাই, চেয়ারে মানে যে যুবকরা আছে তোমরা সামনে বসো। আপনি তো প্রধানমন্ত্রীর মেহমান হিসেবে আপনি থাকেন, বাকি যারা ডায়াবেটিস নাই সামনে বসো। এই পাশে যে সব মুরব্বী তারা ছাড়া জোয়ান পোলাপান যাদের ডায়াবেটিস আছে তারা চেয়ারে বসে, যাদের ডায়াবেটিস নেই তারা সামনে বসে। এখন আমরা প্রধান বক্তাকে আশ্বস্ত করতে চাই, নো টেনশন, আপনি চিন্তা করবেন না। মাঠ আগে যেমন ছিল, আপনি আসার পর্যন্ত মাঠ কেনা এখানে আমরা কথা বলেন ঠিক কিনা? মাইক ছাড়া খেলা হবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তাকে আমরা এখান থেকে আওয়াজ পৌঁছে দিতে আপনি আর একটু রেস্ট করেন, ইনশাআল্লাহ শ্রোতার আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মাইক ছাড়া হবে, মাইক ছাড়া বন্ধ করবো। নারায়ে তাকবীর, প্রধান বক্তা কারে জানা হচ্ছে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি যে বলছি মিথ্যা বলি, দৌড়ায় দৌড়াচ্ছে, আসবো না কেন? ঘুমানো থাকলে আপনাদের আল্লাহ আকবার পাওয়া আছে না নাই?